আমার রব্বুল আলামিন প্রতি রাতে ইয়ানজিলুর রাব্বু ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে আমার আল্লাহ তাআলা সামাই দুনিয়াতে স্পেশাল ব্যবস্থাপনায় বান্দাকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরু লাহু, এই আমার বান্দারা কেউ কি আছো আমার কাছে আজ মাফ চাইবে। রাতের শেষ প্রহরে তৃতীয় ভাগে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা মুসল্লায় দাঁড়িয়ে ইবাদত করবে আর চোখের নেত্র দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে বলবে, মালিক আমি অনেক অপরাধ করেছি, আজ সারা জমানা ঘুমিয়ে আছে আর আমি কাউকে বলছি, এগুলো কেউ শুনছে না, আল্লাহ শুধু তুমি জানো আর আমি জানি। আল্লাহ আমার অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আমি জেনে জেনে তোমাকে না মেনে অনেক গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন তুমি আমার দিকে একটু মেহেরবানি করো, আমার গুনাহগুলো মাফ করে দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকে নবী প্রেমিকের কাছে প্রশ্ন, নবী দেখার আশা আছে কিনা, নবী দেখার ইচ্ছা আছে কিনা? আমার প্যারা রসুলকে যে বান্দা দেখেছে, আমার রসুল বলেন শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, আমার কোনো মেসাল হতে পারে না। রব্বুল আলামিন আমাকে বেমেসাল করে পাঠিয়েছেন। নবী মুস্তাফা বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা, যে আমাকে স্বপ্ন যোগে দেখেছে সেজন্য আমি নবী মুস্তাফাকে বাস্তবে দেখেছে। আর যে আমাকে দেখেছে, ওমান রাআনি হাল্লাত লাহু শাফাআতি, আমার প্যারা রাসূল বলছেন যে বান্দা আমি নবী মুস্তাফার দিদার করেছে, কাল হাসরের ময়দানে আমি রাসূলের সুপারিশ তার ব্যাপারে ওয়াজিব হয়ে গেছে। दिल को दी दे रोखे मुस्तफ़ा चाहिए, दिल को दी दे रोखे मुस्तफ़ा चाहिए, आईने के लिए आईना चाहिए। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আয়নার জন্য আয়নার প্রয়োজন আছে। নবী কি সব চোখে দেখা যায়? সব চোখে কি নবী মুস্তাফার দিদার সম্ভব? বলে না, নবী মুস্তাফা দেখা দেন, নবীকে দেখা যায়, তবে দেখার আগে তোমার চোখ তৈরি করো, তোমার চোখ তৈরি করো। আমার প্যারা রসুলকে দেখার জন্য আগে নিজের অন্তর, নিজের পুরা জিন্দগিকে নবীর আদর্শে, নবীর সুন্নার মধ্যে ঢেলে সাজাও, তাহলে আমার প্যারা রসুলের যখন দয়া হয়ে যাবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। जिसे चाहा दरे पे बोला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीबों की बात है, बलगल उला बेकमालिही कशफा हसनत जमीउ खिसालिही सल्लो सल्लो अलैहि व
বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যাকে চেয়েছেন নিজের দরবারে ডেকে নিয়েছেন। তো নবী দেখার জন্য আগে ও অন্তরে নবী মুস্তাফার প্রেমকে জায়গা দিতে হবে, নবী মুস্তাফার আদর্শকে নিজের জীবনে স্থান দিতে হবে, তবে আমার প্যারা রসুলের খুশবু উম্মতের জীবন থেকে বের হতে থাকবে। আর কতদিন শুধু নবী নামের বরকতটা নামের আগে রেখে আমরা যথেষ্ট মনে করব, অথচ আমার প্যারা রসুল আমাদের সকলের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, একটা পূর্ণাঙ্গ দিন দিয়েছেন কিনা? একটু কথা বলেন, দিয়েছেন কিনা? দিয়েছেন। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আমার প্যারা রসুলকে পরিপূর্ণ অনুসরণ করা, কারণ নবী মুস্তাফা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ নাই। আজ আমার ভাইয়েরা বড় খুশনসিব। শেষের পংক্তিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। রাজবুল মুরাজ্জবের আগের মাস ছিল জুমাদাল আখিরা শরীফ। এই মাসের 22তম তারিখে ছিল হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা ওরসে পাক ফাতিহা শরীফ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওনার ব্যাপারে সকল ইমাম, সকল ওলামায়ে কেরাম একমত, অদ্বিতীয় আশিক রাসূল আবু বকর সিদ্দিকের প্রধান এবং শ্রেষ্ঠ সনদ কি? শ্রেষ্ঠ সনদ হচ্ছে ওনার মতো আশিক রাসূল আর দ্বিতীয় নাই। অদ্বিতীয় আশিক রাসূল তিনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। दिल को दीदार है मुस्तफ़ा चाहिए, आईने के लिए आईना चाहिए। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এসেছে তার নজর মোতাবেক, তার আকীদা মোতাবেক সে সেভাবে দেখতে পেয়েছে। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে আবু জাহাল এসেছে। কে এসেছে? আবু জাহাল এসেছে। সে আশেপাশে তার অনুসারীদেরকে নিয়ে বলা বলে শুরু করেছে যে দেখো দেখো, মুহাম্মদের মতো এত খারাপ চেহারার আর কেউ নাই। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাক কোট করেছেন। আবু জাহেল তার আশেপাশের তার অনুসারীদেরকে বলছে মুহাম্মদের মতো এত বিশ্রী আর কাউকে দেখা যাচ্ছে না। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার পেয়ারা রসুলের কাছে এই খবর পৌঁছলো। আমার পেয়ারা রসুল বলেছেন ঠিকই বলেছে। সাহাবায়ে কারাম আশ্চর্য হয়ে গেলেন, নবীর শানে এত বেয়াদবিপূর্ণ কথা বলেছে। আমার পেয়ারা রসুল তাকে বললেন যে সে যেটা বলেছে সেটা ঠিক বলেছে। কিছুক্ষণ পরে সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীর কদমে হাজির হয়ে গেলেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে হাজির হলেন এবং হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মতো এত সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখিনি। একটু আগে আবু জাহেল বলেছে বিপরীত কথা, আর আমার প্যারা রসুলের দরবারে সিদ্দিক আকবর এসে বলছেন, হুজুর আমি আপনার মতো এত সুন্দর আর কাউকে দেখিনি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার প্যারা রসুল বললেন, আবু বকর যা বলেছে ঠিক বলেছে। এখন সাহাবায়ে কেরাম দ্বন্দ্বের মধ্যে, একদিকে কাফের আবু জাহেল বলছে নবী মুস্তাফার দেখতে খারাপ, আর আবু বকর সিদ্দিক বলছে আমার নবীর মতো এত সুন্দর আমি আর কাউকে দেখিনি। দুটোকে আমার নবী সমর্থন করলেন, দুটাকে ঠিক বললেন। এর পেছনে কারণ কি? আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবীর আসল হাকিকত আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার আসল হাকিকত কি? আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার আল্লাহকে দেখার, আল্লাহর রুবুবিয়তকে চেনার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে আয়না হিসেবে প্রেরণ করেছেন। তো যে আমাকে দেখতে আসে সে আমার মধ্যে নিজেকে দেখতে পায়। যার নজর যেটা, যার আকীদা যেটা, সে আকীদা নিয়ে যখন আসে, আবু জাহেল কুফরি আকীদা নিয়ে এসেছে, সে আমার মধ্যে তার চেহারা দেখেছে। হ্যাঁ হ্যাঁ, উম্মতের মধ্যে আবু জাহেলের মতো বিশ্রী আর কেউ
নাই। আর আবু বকর সিদ্দিক যখন এসেছে অন্তর ভরা আমি নবী মুস্তাফার প্রেম নিয়ে এসেছে, আমার ভালোবাসা নিয়ে এসেছে, আমার মোহাব্বত নিয়ে এসেছে। আর আমার উম্মতের মধ্যে আফজালুল বাশার বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ আফজাল বান্দা আবু বকর সিদ্দিক, সে যখন আমার দিকে নজর করেছে, সে নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, সুদর্শন হিসেবে, অনুপম হিসেবে, উজ্জ্বল চেহারার অতি সুন্দর হিসেবে পেয়ে গেছে। সেজন্য সে বলেছে, হুজুর আপনার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখতে পাইনি। তাহলে নবীকে দেখার জন্য আয়নার দরকার আছে কিনা? আয়নে কে লিয়ে আয়না চাহিয়ে। শুধু চাওয়ার ইচ্ছা থাকলে হবে না, বরঞ্চ দেখার নজর তৈরি করতে হবে। শুধু চাওয়ার ইচ্ছা নিয়ে বসে থাকলে হবে না, বরঞ্চ দেখার জন্য নজর তৈরি করতে হবে। আর সেই নজরটা কিভাবে তৈরি হয়? আমাকে যেই সাবজেক্টটা দেওয়া হয়েছে তাকওয়া, পরহেজগারিতার প্রয়োজনীয়তা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে যা যা নিয়ামত দিয়েছেন সেটাকে অন্তর দিয়ে ভালোবেসে মেনে নেয়া। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী বাদ দিয়ে তাকওয়া কল্পনা করার কোনো সুযোগ নাই। আমার নবী আছেন তো ওই বান্দার কলবে আল্লাহও আছে। আর যদি নবী না থাকে, নবী অনুপস্থিত থাকে, তখন ওই বান্দার কলবে আল্লাহ বিরাজ করে না। সেজন্য মূল বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, আমার রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দেখার, আল্লাহ জানার জন্য আমার নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। আজ শুধু নামের পূর্বে মোহাম্মদ অমুক, আমি মুসলিম পরিবারের সন্তান, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, এটা দাবি করলে হবে না। বরঞ্চ আমার আপনার চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা এমন হবে যে বান্দা দেখবে আমাকে আর আমার মাঝে আমার নবীকে খুঁজে পাবে। ফানা তো ইতনা हो जाओ मैं तेरे ज़ाते आली में। तो बरो करे बोले सुभान अल्लाह। फना तो इतना हो जाओ मैं तेरे ज़ाते आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র মাধুর্যে, আপনার উন্নত আদর্শে, আপনার সুন্নায়ে মুকাররমায় আমি আমার জীবনকে, আমার আমিত্বকে, আমার অস্তিত্বকে এমনভাবে ফানা করে দেব, বিলীন করে দেব যে দূর থেকে যখন আমি আসব আর কারো নজর যখন আমার উপরে পড়বে, সে দেখার সাথে সাথে আমাকে দেখেই আপনি নবীর কথা মনে পড়ে যাবে। বান্দা দেখবে আমাকে, কিন্তু আমার মাঝে সে খুঁজে পাবে গম্বদে খাজরা শরীফের মদিনাওয়ালা নবী মুস্তাফাকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সে আমাকে দেখে বলবে, দেখো দেখো, সাধারণ কাউকে দেখা যাচ্ছে না, আপাদ মস্তক আশেকে রসুল দেখা যাচ্ছে। দেখো দেখো, সাধারণ কোনো বান্দা দেখা যাচ্ছে না, আপাদ মস্তক সত্যিকার মুসলমান দেখা যাচ্ছে। আমাকে কেন পাবলিসিটি করে বলতে হবে আমি মুসলমান? বরঞ্চ আমার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আমার লেনদেন, আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার নবীর আদর্শে এমনভাবে সজ্জিত হবে, আমার অবস্থা দেখেই মানুষে বলা শুরু করবে সমাজের অন্য লোকের অবস্থান এক আর এর অবস্থান আরেক। অন্য লোকের ব্যাপারে আপত্তি তোলা যায়, এই বান্দা যে পরিপূর্ণ মুমিন, এই বান্দা যে আশেকে রসুল, নবী প্রেমিক, এই ব্যাপারে আপত্তি তোলা যায় না। দেখো দেখো, সে আজ ঈদে মিলাদুন নবীর জলসায় উপস্থিত হয়ে গেছে। যারা অন্তরে নবী মুস্তাফাকে স্থান দেবে, কেবল তারাই নবীর মিলাদে খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মুস্তাফার আদব, নবী মুস্তাফার ইজ্জত ও আজমত যার অন্তরে যত বেশি আছে, সে তত বেশি তাকওয়াবান। তাকওয়ার প্যারামিটার কি? কিসের মানদণ্ডে তাকওয়াকে মূল্যায়ন করা হবে? সহজ কথায়,
আমার নবীকে যারা বিশ্বাস করবে, নবীর আদর্শ যারা মেনে চলবে, নবীর কথা বলতেই যার চোখ বেয়ে বেয়ে পানি ঝরবে, যার অন্তরে মদিনা দেখার জন্য রওজায়ে আতহারে যাওয়ার জন্য ছটফট করবে, বেচैन হয়ে যাবে, সে যখনই সুযোগ পায় আমার নবীর উপরে দুরূদ পড়বে, বুঝে নেবেন তার অন্তরটা নবী প্রেমের বাগান হয়ে গেছে। নবীর আশেক সেটা কিভাবে প্রমাণিত হবে? উলামায়ে কেরাম বসা আছেন। আহাব্বু শাইই আকসারু যিকরাহু, বলা হয় যে বান্দা যাকে যে বস্তুকে বেশি মহাব্বত করে সেটার ইয়াদ, সেটার স্মরণ তার জীবনে বেশি বেশি আসে। কোন সন্তান যদি মাকে বেশি ভালোবাসে, বাবাকে যদি বেশি ভালোবাসে, উস্তাদকে যদি বেশি ভালোবাসে, দেখা যায় দিনে যখনই সে সুযোগ পায়, কথা বলতে পারে, কারোর সাথে ডিসকাস করে, তখন প্রসঙ্গক্রমে যে কোনোভাবে তার মায়ের কথা চলে আসে, তার বাবার কথা চলে আসে, তার উস্তাদের কথা চলে আসে। আর যার অন্তরে আমার নবী মুস্তাফা রাজ করছেন, যার অন্তর জুড়ে নবীর ভালোবাসা আছে, ওই বান্দা যখনই সুযোগ পায় বলে ওঠে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সেই সুযোগ পেলে মিলাদ শরীফের আওয়াজ শোনার সাথে সাথে দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দুরূদ যত পড়ে ওই বান্দার তত খুশি লাগে। তাহলে বোঝা গেল যার দুরূদের প্রতি প্রেম আছে তার নবীর প্রতিও প্রেম আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी स्वलातुन या। प्यारा हाजरीन, पवित्र कुरानेर सूरा अनफालेर দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আজকের বিষয়বস্তু তাকওয়া, পরহেজগারিতার গুরুত্ব, প্রয়োজনীয়তা, আত্মসমালোচনার প্রয়োজনীয়তা, বেনামাজের পরিণতি কি। পরহেজগারি, তাকওয়া যাদের মধ্যে আসে তাদেরকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আর ওই মুত্তাকিরাই হচ্ছে মুমিন। মুত্তাকিরাই হচ্ছে কি? মুমিন। তো ঈমান আসে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দিয়েছেন। আল্লাহ মানুষকে আকল দান করেছেন, বিবেক দান করেছেন। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন নবী রসুল যদি বান্দার কাছে নাও আসে, আল্লাহ যে মহান নেয়ামত আকল বান্দাকে দান করেছে, ওই আকলের মাধ্যমে, ওই বিবেকের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে বান্দা গবেষণা করে অবশ্যই আল্লাহর তৌহিদের উপরে ঈমান আনা বান্দার উপরে ফরজ। কারণ আল্লাহ বান্দাকে কি দান করেছে? আকল দান করেছে, জ্ঞান দান করেছে। আল্লাহর পরিচয় লাভ করা ছাড়া কোনো বান্দা অলস বসে থাকার কোনো সুযোগ নাই। কারণ আপাদ মস্তক আমি আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর মকসদ হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি জিন এবং সৃষ্টি ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তো ইবাদত করার আগে পরিচয় অর্জন করা দরকার আছে কিনা? যদি পরিচয় না জানে, আল্লাহ কাকে সেটা যদি না চিনে, তাহলে সে বান্দা কখনো ইবাদত করতে পারবে না। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, অবশ্যই বিবেক খাটিয়ে বান্দাকে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ববাদের পরিচয় অর্জন করতেই হবে। এটা বান্দার উপরে আল্লাহর হক, বান্দাকে অবশ্যই এই ফরজ আমল করতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন শরীয়তের পরিভাষায়
যারা বিবেকের মাধ্যমে আল্লাহ চিনে। কিসের মাধ্যমে? বিবেকের মাধ্যমে। আমরা সময়ে সময়ে নাতে রসুলও পড়ব, কিন্তু আজকের আলোচ্য বিষয়ের সাথে একটু কোরআন চর্চা করার, শরীয়তের গুরুত্বপূর্ণ আহাদিসে মোবারকা এবং মাসাইলগুলো আলোচনা করা দরকার আছে কিনা? আমরা যদি না জানি তাহলে মানব কেমনে? মানব কিভাবে? তাহলে মানার জন্য আগে জানা ফরজ। মানার জন্য জানা ফরজ। একটু সবার মনোযোগ আকর্ষণ করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদেরকে বিবেক দান করেছেন। ওই বিবেকের মাধ্যমে আমরা সৃষ্টির মধ্যে গবেষণা করব। ওই গবেষণার মাধ্যমে একটা বীজ যদি ধরি, ওই বীজটাকে কৃষক মাটির নিচে পুঁতে দিয়েছে, বপন করেছে। কয়েকদিনের মধ্যে ওই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, দুটা পাতা বের হয়েছে। এরপর আস্তে আস্তে দিন যত যায় বীজ তত, বলেন না, বাড়তে থাকে। আর বাড়তে বাড়তে এটার পরিচর্যা করতে করতে যখন এটাকে আমরা দেখাশোনা করলাম, আর অনেক ক্ষেত্রে আমরা দেখাশোনা করা ছাড়াও পাহাড়ে পর্বতে এত গাছ কে লাগায়, এত বীজ কে রোপণ করে, তাহলে এর পেছনে রহস্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আজকে চট্টগ্রামের কোটি কোটি মানুষের যে অবস্থান, লক্ষ লক্ষ মানুষের অবস্থান, তাদের অন্যতম পার্সেন্টেজ খাবার এই পাহাড় থেকে যোগান দেওয়া হচ্ছে। পাহাড় থেকে, পাহাড়ের লেকের মাছ থেকে। এখানে কেউ প্রজেক্ট করছে না। পাহাড়ের গাছ থেকে ফলমূল আহরণ করে, শাক সবজি তরুলতা আহরণ করে শহরে বিভিন্ন বাজারে বাজারে বিক্রি হচ্ছে। আর আমরা আপনারা আল্লাহর নেয়ামত হিসেবে ওই রিজিক গ্রহণ করছি, যেগুলো দেখাশোনা করার কেউ নাই। তাহলে এগুলো হচ্ছে কিভাবে? এগুলো দেখাশোনা করছে কিভাবে? এই গাছ বপন করা হলো, সেটা কয়েকদিনের মধ্যে বড় হওয়া শুরু হলো, হতে হতে বিরাট গাছ হয়ে গেল। সময় যখন হলো তাতে ফুল দেখা গেল, ফুলের পরে তার মধ্যে ফল এসে গেল। আবার ওই ফল থেকে আবার বীজ তৈরি হলো। আবার কি তৈরি হলো? বীজ তৈরি হলো। যেই জায়গা থেকে বীজ থেকে শুরু, আবার বীজ এসে গেল, আবার নতুন করে নতুন চারা, চারা থেকে আবার বৃক্ষ, এভাবে সার্কেলিং করে একের পর এক, একের পর এক বৃক্ষ তৈরি হচ্ছে। আর নেয়ামত যত দিন যায় তত বাড়তে আছে। বান্দার বিবেক বলে এটা বান্দার কারিশমা নয়, এটা স্রষ্টার কারিশমা, স্রষ্টার কুদরত, রব্বুল আলামিনের মহান নেয়ামত। রব্বুল আলামিন নিজেই এগুলোর দেখাশোনা করছেন, আর আমরা বান্দাদেরকে অভুক্ত না রেখে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে এই বিবেক দিয়ে যখন একটা সৃষ্টির মধ্যে আমরা গবেষণা করব, সেখানে এটা কে বাড়াচ্ছেন এর পেছনে উত্তর আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আর উত্তর কি? সব কিছুর স্রষ্টা, সবাই বলি সব কিছুর স্রষ্টা আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আমরা অর্জন করেছি বিবেক দ্বারা গবেষণা করে। তো শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় মুওয়াহিদ, এক আল্লাহ মানা। এই জ্ঞানটা অর্জন যারা করে বিবেকের মাধ্যমে, তাদেরকে মুওয়াহিদ বলা হয়, তৌহিদপন্থী বলা হয়। আরেকটা উপায় আছে বান্দা আল্লাহ চেনার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। ওই নবী এবং রসুলের সোহবতে, নবী এবং রসুলের আদর্শে, নবী রসুলের এলমের ওয়ারিস যারা যোগ্য ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ওনাদের সোহবতে যারা আল্লাহ চেনে, তাদেরকে বলা হয় মুমিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় অর্জন করা নবীর মাধ্যমে, সেটাকে বলা হয় ঈমান। সেটাকে কি বলে? ঈমান বলে। ওলামায়ে কেরাম বসা আছে, মানাল ঈমান, ঈমান কাকে বলে? সেটার সংজ্ঞা যদি আমরা চেক করি, তাহলে বলা হবে আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবার থেকে যা নিয়ে এসেছেন, সেটাকে অন্তর দিয়ে মেনে নেয়ার নামই হচ্ছে ঈমান। নবী মানার নামে কি? ঈমান। তাহলে বিবেক দ্বারা আল্লাহ মানা, সেটাকে বলা হয় মুওয়াহিদ। আর নবীর মাধ্যমে আল্লাহ মানাকে বলা হয় মুমিন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহর চাওয়া কি?
তৌহিদের ব্যাপারে কোরআনে আল্লাহ জায়গায় জায়গায় বয়ান করেছেন। সূরাতুত তাওহীদ নামে সূরাও আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। তো একাত্মবাদ, আল্লাহ এক, আল্লাহ ওয়াহেদ, আল্লাহর তৌহিদ সম্পর্কে জানার জন্য কোরআনে অনেক ইনফরমেশন, অনেক তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু কোথাও আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সম্বোধন করেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, হে তৌহিদপন্থীরা, হে তৌহিদিরা, এদিকে আসো, আমার কথা শোনো, আমার দিকে মনোযোগী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু বলে আল্লাহ কোথাও সম্বোধন করেন নাই। কিন্তু কোরআন যদি স্টাডি করে দেখা যায় একবার দুবার নয়, 89 বার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডেকেছেন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে বান্দা, যারা মুমিন হয়েছো, যারা ঈমান এনেছো, সহজ কথায় যারা আমার নবীর গোলামি করে করে এসেছো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীকে মেনে আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য সহজ কথা হচ্ছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ঈমান যদি আমরা দাবি করি, তাহলে আমাদের মূল শর্ত হচ্ছে নবীর সাথে নিসবত করতে হবে। নিসবতে মুস্তাফা ভি বড়ি চীজ হ্যায়, निस्बते मुस्तफ़ा भी बड़ी चीज़ है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। क्यों? खुद खुदा ने नबी से फरमा दिया, खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। एक तो बड़ो करे बोले सुभान अल्लाह। निस्बते मुस्तफ़ा भी बड़ी चीज़ है, আমার নবীর সাথে নিসবত হওয়া এটা বড় খুশকিসমতির ব্যাপার। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, যার নবীর সাথে সম্পর্ক নাই তার আল্লাহর কাছে কোনো ক্ষমাও নাই। যে নবীকে মানবে না সে আল্লাহও মানতে পারে। নবীকে মানার নামই হচ্ছে আল্লাহকে মানা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন কে? আমার রসুলকে প্রেরণ করেছেন আল্লাহ, এবং কোরআনে আমার আল্লাহ আইন করে দিয়েছেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে কেবল আমার রসুলকে মেনেছে সেজন্য শুধু আমার রসুলকে নয় বরঞ্চ আমি আল্লাহকে সহ মেনে নিয়েছে। তাহলে রসুল মানা মানে কাকে মানা? কথা বলেন, রসুল মানা মানে কাকে মানা? আল্লাহকে মানা। निस्बते मुस्तफ़ा भी बड़ी चीज़ है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं, खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। स्वयं अल्लाह ताला আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছেন, আয় হাবিব, যে আপনার হবে না সে আমারও হতে পারবে না। তাহলে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় তাকে আগে একটু বলেন না, তাকে আগে। কেউ যদি বলেন আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর সান্নিধ্য পেতে চাই, আল্লাহর কুরব, আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তার জন্য সূত্র কি? বলেন না, তার জন্য সূত্র কি? রাস্তা সিরাতে মুস্তাকিম। এক শব্দে যদি বলে সিরাতে মুস্তাকিমের মানা বলেন, আমার কাছে বেশি ব্যাখ্যা জানার সুযোগ নাই, বেশি ব্যাখ্যা আমি বুঝতে পারি না, আমাকে শুধু এক শব্দ বলেন সিরাতে মুস্তাকিম মানে কি? আমরা বলবো সিরাতে মুস্তাকিম আমার নবী মুস্তাফা। সিরাতে মুস্তাকিম আমার নবী মুস্তাফা। যে নবীর হয়ে গেছে সে সিরাতে মুস্তাকিম পেয়েছে, যে নবীর হয়ে গেছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এবার আসুন, আমাদের সবার পরিচয় হয়ে গেল আমরা মুমিন। আমরা কি? কারণ আমাদের অন্তর জুড়ে আমার নবী মুস্তাফা রয়েছে।
তো যার হৃদয় জুড়ে, যার জীবন জুড়ে নবী থাকে তাকে কি বলে? একটু কথা বলেন না, তাকে কি বলে? মুমিন বলে। সেজন্য আমাদের ভাইয়েরা যখন আপনাদেরকে আহ্বান করেছে মাহফিলের জন্য, তখন বলেছে প্রিয় আশেকানে মোস্তফা। নবী প্রেমিক ভাইয়েরা এভাবে করে সম্বোধন করেছে কিনা? কারণ কি, তারা ঈমানের সংজ্ঞা বুঝে নিয়েছেন। ওনারা ঈমান কাকে বলে সেটা বুঝে নিয়েছেন, যে ঈমান মানে হচ্ছে আমার নবীকে মানার নাম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যে বান্দা নবী মুস্তাফাকে মেনে নেবে, নবী মুস্তাফাকে অন্তরে ভালোবাসবে, নবী মুস্তাফার আদর্শ অনুকরণ করবে, সেই হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমানের মজা পেয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ইরশাদ করছেন, হে আমার বান্দারা, যারা মুমিন হয়েছো, তোমাদের আদর্শ, তোমাদের চরিত্র কি আমি আল্লাহ নিজে বয়ান করছি। ইযা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়। কি করা হয়? একটু সবাই কথা বলি, কি করা হয়? আল্লাহর জিকির করা হয়। আমার আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ের উপস্থিতি অনুভব করে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আমার বান্দাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের মধ্যে ঈমানের জজবা, ঈমানের প্রভাব বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহর ভয়, আল্লাহর ডর, সেটা কোথায় আসবে? বলছে, বান্দা তুমি অনেক কিছু দেখে ভয় পাও, কিন্তু তোমার সেই ভীতির কথা আমি বলছি না। যখন আমি আল্লাহর কথা আসবে, তখন সাথে সাথে তোমার মধ্যে আমি আল্লাহর অনুভূতি অবস্থান করবে, আমি আল্লাহর প্রতি তোমার ডর, তোমার ভয় এসে যাবে, যেটাকেই বলা হয় তাকওয়া। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের নাম কি? তাকওয়া। আমার আল্লাহ বলছেন, যে মুমিন হবে তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, তথা তার মধ্যে তাকওয়া থাকবে। তাহলে যার মধ্যে তাকওয়া নাই, সে মুমিন হয়েছি এটা দাবি করার কোনো সুযোগ নাই। কারণ মুমিন হওয়ার জন্য ফার্স্ট কোয়ালিটি কি? ওয়াজিলাত কুলুবুহুম, যে বান্দার অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। সেটা দুভাবে। একটা হচ্ছে আমার আল্লাহ, আমি আপনি যদি অপরাধ করি আযাব দেবে কিনা? কথা বলেন, দেবে কিনা? আযাব দেবেন, শাস্তি দেবেন। তো শাস্তির কথা মনে করে আল্লাহর ভয়ে অন্তর থেকে আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তি পাকড়াওকে খেয়াল করে অন্তর থেকে এই তওবা করা, যে রব্বুল আলামিন আমি তওবা করছি, আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। আরেকটা হচ্ছে ভয়, সেটা হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মাকাম, যার মর্যাদা আমার এলম, আমার বিবেক থেকেও বাহিরে, রব্বুল আলামিনের জালাল মহত্বের সামনে আমি কিভাবে দণ্ডায়মান হব, কিভাবে আল্লাহর মুখোমুখি হব, আল্লাহর কাঠগড়ায় কিভাবে জবাব দেব, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাহারিয়ত, জালালিয়তের যে প্রকাশ হবে, সেখানে আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত ত্রাহি ত্রাহি আওয়াজ তুলবেন, নফসি নফসি। সেদিন আমি কিভাবে আল্লাহর মুখোমুখি হব, ওই মুহূর্তটাকে কল্পনার জগতে ধারণ করে বান্দার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ঈমান কাকে বলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তখন তিনি বুঝিয়ে দিলেন, বলেন, আমার আল্লাহ যদি সবাইকে আযাব দেন আর একজনকে নিরাপদে রাখেন,
পরিত্রাণ রাখেন, একজনকে মুক্তি দান করেন, আমি ওমর আশা করি আমার রব তাআলা এত বেশি দয়ামান যে ওই একজন যদি থাকে সেটা আমি ওমর হয়ে যাব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার সাথে সাথে বললেন, যদি সবাইকে আল্লাহ মাফ করে দেন, একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হলো, তার হিসাব নিকাশ নেওয়া হবে, তার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন আমি এটাও চিন্তা করছি হয়তো সবাইকে ছেড়ে দেয়া হবে, আমি উমরকে আটকে দেয়া হবে, আমার হিসাব নিকাশ নেওয়া হবে। তখন সেই মুহূর্তে আমি রবের সামনে কিভাবে উপনীত হব সেটার জন্য আমার অন্তর আজ প্রকম্পিত হয়ে আছে। তো ঈমান কাকে বলে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আল্লাহর পাকড়াও, আল্লাহর গ্রেফতারির এই বিষয়ে অন্তরে ভয়ও থাকতে হবে, আবার আল্লাহ অপার মেহেরবান, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আমার রব চাইলে আমাদের কারো কাছ থেকে কোনো হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাতি করে দেবেন। এই আশাটাও রাখা, এটাকে বলা হয় ঈমান। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারে, আল্লাহ চাইলে মাফও, বলেন না, আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারে, আল্লাহ চাইলে বিনা হিসাবে আমাদেরকে মাফও করে দিতে পারে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনের এই ক্ষমতা আছে কিনা? কারো আপত্তি করার কোনো সুযোগ আছে? কারো কোনো আপত্তি করার সুযোগ নাই। রব্বুল আলামিন এমন দয়া, এমন মেহেরবানি আমাদেরকে দিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, আমার রাসূলকে বলছেন আপনার উম্মতদেরকে ডাকেন, নিজের বান্দা বলেন, তাদেরকে নিজের বান্দা বলে সম্বোধন করেন, যার কারণে অনেকের নাম আব্দে মুস্তাফা, অনেকের নাম আব্দুর রসুল। এটা কোনো শিরিক নয়, এটা আমার আল্লাহর শিখিয়ে দেয়া সুন্নাত। এটা আমার আল্লাহর শিখিয়ে দেয়া কি সুন্নাত। আমার প্যারা রসুলকে বললেন, কুল ইয়া ইবাদি, হে আমার সেই গোলামেরা যারা আমি রসুলের উপরে ঈমান এনেছো, তবে না জেনে না বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, আমার আল্লাহর রহমতের দরিয়াতে জোশ এসে গেছে। আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কি হইও না? নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার আল্লাহ তোমাদেরকে এই ওয়াদা দিচ্ছেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন, যদি তোমরা তওবা করে রবের দরবারে ফেরত চলে আসতে পারো, তাহলে আমার আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। আমার প্যারা রসুল আমাদেরকে অভয় দিলেন, সাহস দিলেন, উম্মত তুমি গুনাহ করবে, গুনাহ থেকে পৃথক থাকতে পারবে না, এটা তোমার অপারগতা, তবে আমার রবের রহমত থেকে নিরাশ হইও না, রবের দরবারে আশা রাখো, আমার রব চাইলে, ইচ্ছা করলে বিনা হিসাবে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ করতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সব সময় আল্লাহর জিকির করা। আসুন একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ला पढ़िए ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। रब्बुल आलामीन আমাদের জিকিরকে কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমার বান্দাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর আয়াতগুলো পড়া হয়, তখন তাদের ঈমানের জজবা বহুগুণে বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করেন, কোরআনের সাথে কোনো সম্পর্ক আছে? কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ মুমিন বান্দা, মুসলমান বান্দা, মুত্তাকি বান্দার হেদায়েতের জন্য কোরআন পাঠিয়ে দিয়েছেন। আমার আপনার কাছে যদি ঢাকা থেকে কোনো মিনিস্ট্রি থেকে কোনো মেসেজ আসে, লেটার আসে, সেটা যদি ইংরেজিতে লেখা হয়, আমি ইংরেজি বুঝি না, জানি না, তবে আমার নামে যদি কোনো পত্র আসে আদালত থেকে ইংরেজি ভাষায়, সেটার অর্থ না বুঝে কি আমি বসে থাকতে পারি? কথা বলেন। যতক্ষণ পর্যন্ত সেখানে কি লেখা হয়েছে, কি বলা হয়েছে আমরা জানিনি, ততক্ষণ পর্যন্ত আমাদের অস্থিরতা কমে না। কেন? বলছে এটা গুরুত্বপূর্ণ স্থান থেকে এসেছে, গুরুত্বপূর্ণ দপ্তর থেকে এসেছে। তো এত গুরুত্বপূর্ণ দপ্তর থেকে এসে যাওয়ার পরও আমি যখন এই লেটারটার অর্থ বুঝি না, সমাজের মধ্যে ইংরেজি বুঝে এমন মানুষ খুঁজে বের করে কিনা? কথা বলেন। যে ইংরেজি পড়তে পারে, ইংরেজির তর্জমা করতে পারে, অনুবাদ করতে পারে, এমন মানুষকে আমরা তালাশ করি না? করি। কেন? কারণ এই মেসেজটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমার নামে ইস্যু করা হয়েছে। হয়তো এখানে আমার জন্য পুরস্কারের কথা আছে, অথবা আমার জন্য কোনো শাস্তির কথাও আছে। যেহেতু সরকারি কোনো একটা অথরিটি থেকে, কর্তৃপক্ষ থেকে এসেছে, তাহলে এই চিঠিকে অবহেলা করার কোনো সুযোগ আছে? আমরা সেটাকে অবহেলা করি না। আমরা নিজে না জানলো যে জানে তাকে এনে কিছু হাদিয়া দিয়ে, খাবার দাবার করিয়ে, আপ্যায়ন করে, তারপর তাকে বলি ভাই আমার চিঠিটা একটু পড়ো, কি বলা হয়েছে একটু আমাকে বাংলায় বুঝিয়ে দাও। আর বাংলাও যদি বইয়ের ভাষা না বুঝি, বলি যে অন্তত আমার নিজের মায়ের ভাষা, চট্টগ্রামের চাটগাইয়া আঞ্চলিক ভাষায় হলো আমাকে বুঝাইয়ে দাও, যাতে করে আমি ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, ওই বিবেকের কারণে একজন মানুষ অপরজন বান্দার খেদমত করতে পারে, তাকে বিপদ আপদে সহযোগিতা করতে পারে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। এখন কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ। কার জন্য পাঠিয়েছেন? হুদাল্লিল মুত্তাকিন। আমরা মুত্তাকিদের জন্য পাঠিয়েছেন, মুসলমানের জন্য পাঠিয়েছেন। আরবি ভাষা আমাদের মাতৃভাষা নয়, আমরা বুঝি না। ইংরেজিও আমাদের মাতৃভাষা নয়, কিন্তু যারা বুঝে তাদের কাছে আমরা ছুটে যাই। সেই ভাষার পারদর্শী মানুষের কাছ থেকে আমরা বুঝার চেষ্টা করি। আরবি আমরা সবাই স্বাভাবিকভাবে তর্জমা না বুঝলেও সমাজে এমন কিছু স্টার আছে কিনা, এমন কিছু আসমানের তারা আছে কিনা, যারা সব সময় জলমল জলমল করছে, উজ্জ্বল উজ্জ্বল আলো দিচ্ছে, আমাদের প্রতিটি এলাকা, ঘর, বাড়ি, মসজিদের মিম্বরগুলোকে রৌনক করে রেখেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর কোরআন যারা বুঝেন, এমন নবীর যোগ্য ওয়ারিস ওলামায়ে কেরাম প্রতি সমাজে আছে কিনা? তা আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আয় বান্দারা, যদি তোমরা না জানো, যদি তোমরা না জানো, কোনো বিষয় তোমাদের কাছে অজানা থাকে, তাহলে ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো,
তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। কার থেকে? আহলা জিকরে, আহলে জিকর যারা আছেন, আল্লাহর জিকর যাদের অন্তর জুড়ে আছে, যাদের অন্তরে কোরআন ও সুন্নাহর ইলম আছে, ওই সব নেককার সালেহ উলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে তোমরা দ্বীনের ব্যাপারে শিক্ষা অর্জন করো। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা উলামায়ে কেরামের সোহবতে যাও, ওনাদেরকে জিজ্ঞাসা করো, ওনাদের মাধ্যমে তোমরা দ্বীন শিখে নাও। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। উলামায়ে কেরামকে বলেননি যে তোমরা গিয়ে গিয়ে সমাজের প্রতিটি মানুষকে ধরে ধরে শিখিয়ে আসো। দেখেন, এখানে হুকুম দেওয়া হয়েছে শিখে নেয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য নয়, শিখে নেয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। মানে কি? খতিব সাহেব হুজুর যদি পাশের বাড়িতে যান যে আমি আজকে জোহরের ওয়াক্তে সমাজের অমুক মানুষকে সূরা শিখাবো, দুরূদ শরীফ শিখাবো, উনি প্ল্যান করলেন, রুটিন করলেন, ঘরে গেলেন, করা নাড়লেন, সালাম দিলেন, অমুক আছে, আমি ওনাকে ইসলাম শিখাতে এসেছি, দিন শিখাতে এসেছি। ভেতর থেকে আওয়াজ আসবে, উনি বাসায় নাই, বাজারে, উনি অফিসে, উনি শহরে, উনি বিভিন্ন স্থানে, উনি ব্যস্ততায়। তো উনি যদি শিখাতে যান, এই কর্মসূচি সফল হবে নাকি ব্যর্থ হবে? কথা বলেন না, ব্যর্থ হবে। ইসলাম কিন্তু সবসময় বাস্তবসম্মত হুকুম দেয়। একজন আলেম উনি রুটিন করে নিল, আপনার কাছে গিয়ে দ্বীনের ইলম পৌঁছাতে পারবেন না, কারণ আপনার জীবনে ব্যস্ততা আছে কিনা, পরিবার আছে, পরিজন আছে, আয় উপার্জন করতে হয়, ব্যস্ততা আছে। আপনি তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকেন না। তাহলে আপনার দায়িত্ব পরিবারের 5 জন সদস্য হলে 5 জনের রিজিকের বন্দোবস্ত করার। আল্লাহ যে ক্ষমতা আপনার শরীরে দিয়েছেন, ওইটাকে আপনি ব্যবহার করে আয় উপার্জন করে নিয়ে আসবেন, তারপরে পরিবারের সবার সব প্রয়োজনগুলো আপনি মেটাতে পারবেন। কি বলেন? বাস্তবতা সেটা কি না? আমার মুরব্বীরা আমার কথা বোঝা যায় না? আমি কেন আবার আঞ্চলিক ওয়াজ করি না বাড়ি, আত্মা কেন শুদ্ধ ভাষায় সম্পরে, তবে চেষ্টা করি ওনারা সহজ সহজ ভাষা দিনও কই ফেললে বুঝতে লাগবে না। আর হতা আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করবেন, আমরা উলামায়ে কেরাম যদি প্রতিটি পরিবারের তালিকাও করি, নির্দিষ্ট সময়ে আমরা যদি পৌঁছেও যাই, শিক্ষার্থী পাওয়া যাবে। যে কোরআন শিখবে, যে হাদিস শিখবে, যে ইলম হাসিল করবে, তাকে ঘরের মধ্যে না পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি বান্দা আলেমের কাছে শিখতে চায়, ইমাম সাহেব হুজুর কোথায় আছে? কথা বলেন না, কোথায় আছে? মসজিদে। খতিব সাহেব হুজুর মসজিদে, মুয়াজ্জিন সাহেব হুজুর মসজিদে। সব সমাজের মানুষ মিলে ওনাদেরকে দ্বীন শেখানোর জন্য একটা অ্যাড্রেসে নিশ্চিত করে রেখেছেন। তো আপনি আমি যখন আমার সুযোগ হয়, যখন আমার সামর্থ্য থাকে, যখন আমার কাছে সময় পায়, ওই সময়ে মসজিদে এসে ইমাম সাহেব হুজুরকে তালাশ করলে পাবো কিনা? কথা বলেন, পাবো কিনা? কারণ উনি 30 দিন আল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে গেছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনুভব করি না আলেম ওলামার কদর কি জিনিস। ওনারা তো পরিবার আছে, আছে কিনা? পরিবারে, আপনার পরিবারে যেমন আপনার দরকার, ওনার পরিবারে ওনার দরকার নাই? কোথায় গ্রামের বাড়ি, সেখান থেকে নিজের স্ত্রী পুত্র সবাইকে রেখে এসেছেন, আপনাদের এখানে দ্বীনের সাথে রয়ে গেছেন। কোনো কারণে যদি এক ওয়াক্ত নামাজে রাস্তার মধ্যে জ্যামে পড়ে দেরি হয়ে যায়, ওই ইমাম সাহেব, খতিব সাহেব, আমি নিজেও একজন খতিব, একজন ইমাম হিসেবে আমার নিজের অনুভূতিটার কথা বলি, এত বড় জিম্মাদারি এই মুসল্লার দায়িত্ব। অন্তর ধরফর ধরফর করতে থাকে, অস্থির অস্থির হতে থাকে। আমরা তো 1 মিনিট 2 মিনিট বেশি হুজুর ওয়াজ করে ফেলে বারবার ঘড়ির দিকে তাকাই, হুজুর আজকে অনেক দেরি করে ফেলতেছে। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান আছে, মেজবানি আছে, আজকে তো দেরি হয়ে যাচ্ছে, হুজুর এতক্ষণ পর্যন্ত ওয়াজ কেন করছে? আবার ঠিক সময়ে 1:15 1:30 নামাজের যে সময়সূচি আমরা নির্ধারণ করে রেখেছি জামাত পড়ার জন্য, সেখান থেকে 1-2 মিনিট বেশি হয়ে গেলে ইমাম সাহেবের পেছনে বারবার তাকায়। এবং কিছু মানুষ আছে, দুঃখজনক ব্যাপার, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সমালোচনা শুরু করে দেয়।
যে হুজুর আজকে নামাজে দেরি করে এসেছে। আর মসজিদের যদি কোনো কমিটির সদস্য হয়ে থাকে তিনি তো যেন জেরা করার জন্য সুযোগ শুরু করে দেন। উকিল সাহেবের ভূমিকায় হুজুরকে কাঠগড়ায় দাঁড় করায়, হুজুর আজকে 2 মিনিট কোথায় ছিলেন, 10 মিনিট কোথায় ছিলেন? ওই নামাজের ওয়াক্তে উনিও তো মানুষ, আপনার যেমন হাজতের প্রয়োজন আছে ওনার হতে পারে না? বলেন না, পারে কিনা? এই যে 1:15 জামাত হতেই হবে, এটা কি কোরআনের আইন? কোরআনের আইন হচ্ছে ওয়াক্তের ভিতরে হওয়া। কোরআনের আইন কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে ওয়াক্ত মতো নামাজ পড়ো। তো ওয়াক্ত যখন থেকে শুরু হয়, জোহরের ওয়াক্ত সূর্য স্থিরতা থেকে ঢলে পড়ার সাথে সাথে শুরু হয়েছে, আসরের ওয়াক্তের আগ পর্যন্ত পুরো সময়ের মধ্যে জোহর পড়লে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? মাগরিবের সূর্য ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে, এশারের ওয়াক্ত আসার আগ পর্যন্ত মাগরিব পড়বে, এশারের ওয়াক্ত শুরু হয়েছে, ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত পুরো রাত এশা পড়া যাবে কিনা? যাবে। কিন্তু এখন 7:15 থেকে 7:20 হয়ে গেল কেন? ইমাম সাহেব হুজুরের জবাব দিতে দিতে গলা শুকিয়ে যায়। আমরা একটুবারের জন্য আদবের সাথে ওনাকে বলি না, হুজুর আজকে কোনো অসুবিধায় পড়ে গেছেন, আজকে কি আপনার কোনো কষ্ট হয়ে গেছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, এটা জিজ্ঞাসা করি না। ঘড়ির টাইম কেন নড়ে গেল? বাস শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মনে রাখবেন, একজন খতিব, একজন ইমামকে শরীয়ত এই ক্ষমতা দিয়েছে, এই এখতিয়ার দিয়েছে, উনি চাইলে ওনার ইচ্ছে মাফিক যখন ইচ্ছা তখন জামাতের ইমামতি করবে। ওনাকে কেউ জোর করে বাধ্য করার কোনো অনুমতি নাই। কারণ এই জামাতের জন্য আপনারা যখন ওনাকে নিয়োগ করেছেন, সহিহ বুখারী শরীফের কিতাবুস সালাতের হাদিসগুলো পড়লে চোখে পানি চলে আসবে। সাহাবায়ে কারাম আউয়াল ওয়াক্তে এসে মসজিদে নববীতে বসে আছেন, আর আমার প্যারা রসুল একেবারে নিশীত রজনীতে জামাতের ইমামতের জন্য হুজরা থেকে বের হয়েছেন। এগুলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। যিনি নামাজের ইমামতি করবেন উনি যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আসবেন না হুজরা থেকে, ততক্ষণ পর্যন্ত ওনাকে বাধ্য করার কারো অধিকার নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কারাম মসজিদে নববীতে বসে ঝিমুনি আসছে, ক্লান্তি আসছে, সারা দিন তো মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় তারা চাকরি বাকরি কাজকর্ম করেছেন। শরীরের একটা দাবি আছে, তো রাত যত গভীর হয় ঘুম তত ভারী হয় কিনা? কথা বলেন, ঘুম তত ভারী হয়। কিন্তু আমার নবীর পাগল পারা প্রেমিকেরা সাহাবায়ে কারামের আশা ছিল যে আমাদের নামাজ তো কবুল হবে তখন যখন অন্তর ভরা নবী প্রেম থাকবে আর পেশ মুসল্লায় আমার নবী থাকবে। আমি আপনার কি যোগ্যতা আছে আল্লাহর ইবাদত করার? নামাজ তো আমার রসুল পড়েছেন, নবী মুস্তাফা, যার কারণে কুল কায়নাত আল্লাহ সৃজন করেছেন। সেই জন্য তো আমরা নামাজে দাঁড়ানোর সময় আমাদেরকে এই খেয়াল করতে হবে। আজকে অনেকের অ্যালার্জি আছে, তিনি সারেও মাশাআল্লাহ। আমি যে বিষয়টা বলছি, কিছু মানুষের অ্যালার্জি আছে, বলে নামাজের মধ্যে নবীর খেয়াল করলে নামাজ নষ্ট হয়ে যাবে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি নবীর ইয়াদ না হলে তো নামাজই হবে না। কারণ আমার প্যারা রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তাকবীরে তাহারিমায় আপনার ইচ্ছে মাফিক আপনি হাত তুললে হবে? আপনি কান পর্যন্ত, কানের লতি স্পর্শ করে যে হাত তুলবেন, হাতের তালু কেবলামুখী রাখবেন, আঙ্গুলগুলোর পেট কেবলামুখী রাখবেন, এভাবে করে যে আপনি হাত তুলেছেন, এটা আপনার ইচ্ছাই নাকি নবীর ইচ্ছায়? একটু কথা বলেন, কার ইচ্ছায়? আমার নবী মুস্তাফার ইচ্ছায়। আল্লাহ নামাজ ফরজ করেছেন, আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ নামাজ ফরজ করেছেন। আর নামাজ কিভাবে বান্দা পড়বে সে এলমের জন্য আমাদেরকে নবী মুস্তাফার কদমের ভিখারি বানিয়ে দিয়েছেন। নবী যেভাবে নামাজ পড়েছে সেভাবে যদি কোনো বান্দা নামাজ আমার নবীর দেখা অনুসরণ অনুকরণ করে করে করে, তখন সেটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। আর আপনার ইচ্ছে মাফিক আপনি যদি বলেন আগে সাজদা করব তারপরে রুকু করব, নামাজ হবে কেন? রুকু করা ফরজ,
সাজদা করা ফরজ, ফরজ তো হয়েছে, কিন্তু তরতিব আমার নবী যেটা সুন্নাত দিয়েছেন সেটা হয় নাই। তাহলে সুন্নতের দরকার, নবী মুস্তাফার তারবিয়ত তরতিবের দরকার আছে কিনা? আপনার ইবাদত যত শুদ্ধভাবে আপনি পড়েন না কেন, যদি নবীর সুন্নত থেকে একটু সরে গেছেন, সাথে সাথে আপনি লাইন ক্রস করেছেন। আপনার ট্রেন যদি লাইন ক্রস করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি যদি নবীর সুন্নত থেকে ক্রস করে বাহিরে পড়ে যান, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কিন্তু চূড়ান্তভাবে অন্তরে বসিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয় বান্দার ঈমানের জজবা বেড়ে যায়। তো ঈমানের জজবা বাড়ার জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কিসের সাথে? কোরআনের সাথে। শুধু রমজান মাসে কোনো মাইয়াত যদি মুমূর্ষ অবস্থায় থাকে, গড়গড়িয়ে এসে যাচ্ছে, শ্বাস টানছে, সাকারাত চলছে, এমত অবস্থায় তার মাথার পাশে এসে কোরআন তেলাওয়াত করে বান্দা। কারণ আমার প্যারা রসুল বলেছেন, যে বান্দা মুমূর্ষ অবস্থায় তার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, তখন ওই বান্দার রূহ কবজটা আসানির সাথে হয়ে যাবে। এখন আমরা যখন মাইয়াতের ইন্তেকাল হয়ে যায় তখন তার চারপাশে বসে কোরআন তেলাওয়াত করি। বান্দা যখন অসুস্থ হয়ে যায় তার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করি। রমজান আসলে কোরআন তেলাওয়াত করে, বাকি 11 মাসে কোনো খবর নাই। আরেকটা বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, কেউ কোরআন পড়ালে আমাদের অন্তর মানতে রাজি নয়, কারণ আমাদের ঈমান বলে সবচেয়ে সম্মান বেশি দিতে হবে কোরআনকে। তো কোরআনকে কেউ অপমান করলে সেটা আমরা কখনো সহ্য করতে পারি না। তো কোরআনকে কেউ যদি পায়ের নিচে দেয়, কোরআনকে কেউ যদি পুড়িয়ে দেয়, তখন কোনো মুসলমান যার কাছে ঈমান আছে সে কখনো এই আচরণ সহ্য করবে না। কিন্তু এখন মুসলমানের ঘরগুলো যদি দেখি, সেখানে কি কোরআনকে সম্মান করা হচ্ছে? আপনার কোরআনের কপিটা কোথায় আছে? আলমারির ভেতরে তো রাখলে ময়লা আবর্জনা থেকে বাঁচলো, কিন্তু দামি কাপড় থাকে আলমারির ভেতরে আর আল্লাহর কোরআন থাকে আলমারির উপরে। যেখানে ইঁদুর, টিকটিকি, মাকড়সার আনাগোনা থাকে, তাদের বিষ্ঠাগুলো কোরআনের উপরে পড়ে। ঘর ঝাড়ু দেয় আর সেই ধুলাগুলো গিয়ে পড়ে কোরআনের উপরে। আরে মুসলমান, তুমি না রাস্তায় বের হয়েছিলে কোরআনের মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য? একটু কি একটিবারের জন্য নিজের ঘরের দিকে দেখেছো? তোমার দামি কাপড় যদি আলমারির ভেতরে থাকতে পারে, আল্লাহর কোরআনটাকে আদব করে আলমারির উপরের থাকের মধ্যে অতি যত্ন করে রাখা যায় না? কিন্তু না, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আদব দেখাচ্ছে, কিন্তু আদবের প্রভাবটা বেয়াদবি হয়ে যাচ্ছে। আদব, ওযু ছাড়া কোরআন স্পর্শ করবে না। কোরআনকে ইজ্জত করার জন্য ওযু সহকারে কোরআন স্পর্শ করবে, কিন্তু অবহেলা করে কোরআনটাকে যদি উপরে এভাবে ময়লা আবর্জনার স্তূপে রেখে দেন, আজকে গিয়েও যার যার ঘরে কোরআন আছে একটু তালাশ করে দেখবেন কোথায় আছে কোরআন। দেখবেন আধা ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ বালি মাটি সেটার উপরে পড়ে আছে, ধুলা পড়ে আছে। আপনার গায়ের একটু ধুলা আপনি সহ্য করেন, একটু পরে গিয়ে মুছে নেন, একটু পরে গিয়ে ধুয়ে নেন, অথচ আল্লাহর দেয়া 30 পারা কোরআনকে আপনার ঘরে আপনি বেইজ্জত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। শুধু রমজানেই কোরআন তেলাওয়াত নয়, বরঞ্চ বান্দার প্রতিদিন ফজরের নামাজ সে আদায় করবে, নামাজের পরে তার প্রথম কাজ হবে সে আল্লাহর কোরআন নিয়ে বসে যাবে, আল্লাহর কোরআন নিয়ে বসবে আর আল্লাহর সাথে কথা বলবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। একজন ঈমানদার, একজন তাকওয়াবান বান্দার দায়িত্ব হচ্ছে সে কোরআন থেকে বিচ্যুত হতে পারে না, ডিসকানেক্ট হতে পারে না। কোরআনের সাথে তার সম্পর্ক মজবুত করতে হবে। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আলাইহি, জিনার ব্যাপারে
হযরত দাতা গঞ্জবখশ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি কাশফুল মাহজুবের মধ্যে লিখেছেন, কিছুদিন পর পর তিনি রিয়াজত করার জন্য সমাজ ছেড়ে জঙ্গলে চলে যেতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কোথায় চলে যেতেন? জঙ্গলে। ওলি আল্লাহর জীবন যদি আমরা স্টাডি করি, গরিব নওয়াজ, হজরতে সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, শেখ ফরিদ মাসউদ গঞ্জ শেখ রহমতুল্লাহ আলাইহি, এভাবে করে দাতা গঞ্জবখশ লাহোরী সহ যত বুজুর্গ আউলিয়া কারাম আছেন, ওনাদের জীবন যদি গবেষণা করি দেখা যাবে একটা সময় ওনারা আলাদা, পুরা সমাজ থেকে পৃথক হয়ে বনে জঙ্গলে একমাত্র আল্লাহর প্রেমে ডুব দেওয়ার জন্য আলাদা হয়ে যেতেন। হজরতে আব্দুল্লাহ তুস্তরি রহমতুল্লাহি আলাইহি সময়ে সময়ে এলাকা ছেড়ে দূরে জঙ্গলে চলে যেতেন। তার শাগরেদরা মাঝে মাঝে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করতেন, গিয়ে বলতেন, হুজুর আপনার বনে জঙ্গলে একা থাকতে ভয় লাগে না, কষ্ট হয় না, মনের মধ্যে আপনার একগুঁয়েমি ভাব অর্থাৎ আপনি একাকী অনুভব করেন না? তখন হযরত আব্দুল্লাহ তুস্তরি রহমতুল্লাহি আলাইহি বললেন, কই, আমি তো একা থাকি না, আমি তো একা থাকি না। যখন তাকে শোনাতে ইচ্ছে হয় তখন আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাই। নামাজকে বলা হয় মুনাজাতুর রব, আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলা। বলে আমি যখন আমার কথা আমার মালিককে বলতে ইচ্ছে হয় তখন মুসাল্লায় দাঁড়িয়ে যায়, আর যখন তার কথা শুনতে ইচ্ছে হয় কোরআন খুলে বসে যায়। আমি তো আমার মালিক থেকে কখনো জুদা নাই, একা কোথায় হলাম? আমার মন খারাপ হওয়ার তো কোনো কারণ নাই, যে মালিক আমাকে এই ইবাদতের সুযোগ দিয়েছেন। কখনো আমি তার সাথে কথা বলছি, কখনো আমি তার কথা শুনছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কারামের ইবাদতের এক একটি রহস্য যদি আমরা দেখি, আমাদের অন্তরের দুনিয়া আলোকিত হয়ে যাবে। আজ নামাজকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? এরপরে বলা হয়েছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর উপরে কি করে? ভরসা করে। কোনো বান্দার ক্ষমতার উপরে নয়, আল্লাহর অপার দান। আমার মালিক চাইলে যে কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারেন। সেজন্য বান্দার ইয়াকিন তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর। এরপরে মুমিন বান্দার বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর তারা যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আজকে আমার ভাইয়েরা এটাও এখানে জয়েন করে দিয়েছেন যে বেনামাজের পরিণতি কি। তো মুমিন মানে নামাজি। মুমিন মানে কি? একটু কথা বলেন, মুমিন মানে কি? নামাজি। তো যে বেনামাজি তার সাথে মুমিনের চরিত্রের সাথে কোনো মিল নাই। আবার আমি বেঈমান হয়ে গেছে এটাও ফতোয়া দিচ্ছি না। আমল আর আকীদা ভিন্ন জিনিস, এটা নিয়ে আলাদা আলোচনা আছে। তবে মনে রাখবেন, আপনার যে আকীদা বিশ্বাস, এটার অলংকার কি? এটার সাজ কি? এটার সাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা, বান্দা নামাজে কায়েম করে, প্রতিষ্ঠা করে মালিক সব কিছু একদিকে, তোমার মর্তবা, তোমার মর্যাদা আরেক দিকে, সব সৃষ্টির নিচে, তুমি আল্লাহ সবার উপরে। বান্দা সমাজে যখন চলাফেরা করে তখন আল্লাহ তাআলা তাকে যে মহান নিয়ামত বিবেক দিয়েছেন, এই বিবেক নিয়ে বান্দা বড় বড়াই করে। বান্দা বলে আমি সবার সেরা। একজন বান্দা আল্লাহর কাছে যদি প্রিয় হতে চায়, সেটার জন্য তাকে আগে সেলফ ক্রিটিসাইজ করতে হবে। হাদিসে পাকে আছে, সবচাইতে বিবেকবান হচ্ছে সে যে নিজের আত্মসমালোচনা করে। নিজেকে নিজে ফিল্টার করার জন্য, নিজেকে নিজে শুদ্ধ করার জন্য যে চেষ্টা করে, আল্লাহর কাছে ওই বান্দায় বড় মহব্বতের হয়ে যায়। একটু বড় আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত,
যারা নামাজ কায়েম করে তারাই হচ্ছে মুমিন। এখন নামাজ কায়েম মানে কি? বলছে নামাজের রহস্য পর্যন্ত বান্দা পৌঁছে যাওয়া। নামাজের ফোকাস কি, টার্গেট কি, মকসদ পর্যন্ত বান্দা যদি পৌঁছে যেতে পারে, মঞ্জিলে মকসুদ পর্যন্ত যদি পৌঁছে যায়, তখন ওই নামাজি বান্দা কামিয়াব হয়ে যায়। সেটা কিভাবে পৌঁছবে? বলছে বান্দা তুমি যখন ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি ওই ইবাদতে রত অবস্থায় তোমার রবকে দেখতে পাচ্ছ। কাকে দেখতে পাচ্ছ? রবকে দেখতে পাচ্ছ। ফাইনলাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, বান্দা তোমার কাছে ওই চোখের পাওয়ার নাই, এমন চোখ তুমি জোগাড় করতে পারোনি যে চোখে আল্লাহ দেখা যায়। অন্তত আমার রসুল বলছেন, মনে রাখো, বিশ্বাস করো, অন্তরে এই কথাটাকে জমিয়ে নাও, তুমি যার ইবাদত করছো তিনি থেকে তুমি গোপন নও। ফাইনলাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমার দিকে নজর করে আছেন। কোন বান্দা যখন নামাজে দাঁড়াবে চিন্তা করবে আমি আল্লাহকে দেখছি, তখন তার অ্যাটেনশন, তার মনোযোগ আগের তুলনায় কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। আর যদি অন্তত এটাও না পারি, এখানেও তার অবিশ্বাসের কিছু নাই, আমার আল্লাহ দেখে কিনা, কথা বলেন, আল্লাহ দেখে কিনা? আল্লাহর দেখার মধ্যে কেউ কোনো পর্দা দিতে পারবে? কোনো বাধা দিতে পারবে? আলোতে, অন্ধকারে, প্রকাশ্যে, গোপনে, এগুলো বান্দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বাবস্থা নজরে রাখেন। শুধু তাই নয়, যেখানে কারো নজর যেতে পারে না, কোনো ক্যামেরা যেতে পারে না। আমার পেয়ারা রাসূলের হাদিসে পাক সহিহ তিরমিজির মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, বান্দা আল্লাহ তোমার কার চেহারা কেমন সুন্দর সেদিকে নজর করেন না, কার শরীর সুঠাম, কার শরীর দুর্বল সেদিকে আল্লাহর নজর নেই। আল্লাহর নজর কোথায়? বলছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। দুনিয়ার এক্সরে এসেছে, তোমার হাড্ডি কয়টা আছে এটা ফুটেজে দেখা যায়। ক্যামেরার মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি করে তোমার পেটের অবস্থা কি আছে না আছে সবগুলো দেখা যায়, কিন্তু কার দিলে কি আছে, কার অন্তরে কি আছে, এটা কোনো ক্যামেরা দিয়ে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? বিজ্ঞান এখনো পর্যন্ত কার দিলের অবস্থা কি এটা আবিষ্কার করতে পারে নাই। আমার রব্বুল আলামিনের হাবিব বলছেন, যেখানে বান্দার আকল যেতে পারে না, বান্দার রিসার্চ যেতে পারে না, বান্দার গবেষণা পৌঁছতে পারে না, ওই স্পেশাল জায়গায় আমার আল্লাহ নজর করে আছেন। বান্দা তুমি আল্লাহর কাছে কি গোপন করবে? তোমার বাহিরও দেখেন, তোমার ভেতরও দেখেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, বলছিলাম বান্দা যখন নামাজে দাঁড়াবে এই নিয়তে দাঁড়াবে যে আমি আল্লাহকে দেখছি। যদি আল্লাহকে আমি নাও দেখি, তিনি অবশ্যই আমাকে, কথা বলেন, তিনি অবশ্যই আমাকে দেখেন। আল্লাহর দেখা থেকে আমি নিজেকে আড়াল করতে পারবো, নিজেকে গোপন করার কোনো সুযোগ নাই। 2 নম্বরে নামাজ কিভাবে কায়েম হবে? নামাজ কায়েম হওয়া মানে হচ্ছে নিজের সব কিছু আল্লাহর দরবারে নত করে দেয়া, আর আল্লাহর তৌহিদ, আল্লাহর আজমত, আল্লাহর মর্যাদাকে বুলন্দ করে তোলা। বান্দার বিবেক আছে, 5 জনে মিলে একটা বৈঠকে বসলো, 5 জনে 5টা মতামত দেয়, আর সবাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আশা করে যে আমার মতটা যেন টিকে যায়, আমার মতটা কেন টিকে যায়, আমি যেটা বলেছি এটা বেস্ট আনসার ছিল, সেটা চিন্তা করে করে বান্দা প্রত্যেকে চায় তার মতটা যেন সেখানে টিকে যায়, সেটাই যেন অ্যাকসেপ্ট হয়। এরকম আশা সবার মনে মনে থাকে কিনা বলেন না? 5 জন বসলে সবাই বড়াই করে বিবেক নিয়ে বলে আমিই সেরা। সমাজে চলার সময় কিছু কিছু মানুষ আছে বলে যে জমিনে পা লাগে না, জমিনে কি পা লাগে না, অর্থাৎ নিজের উপরে এত বেশি ওভার কনফিডেন্ট যে আর কোনো মানুষকে মানুষ মনে করে না, অন্য ব্যক্তির মতকে সে অ্যাকসেপ্টে করে না, কাউকে কথা বলার সুযোগও দেয় না। এমন কিছু মানুষ আছে কিনা? পৃথিবীটা বড় চালাকের যুগ এখন, যে যুগ আমরা আছি, এখানে চালাক চতুর মানুষের সংখ্যা বেশি।
খুব অল্প সময়ের মধ্যে আপনারটা আপনাকে বুঝ দিয়ে আরেকজনের সাথে সে কানেকশন করে ফেলে। খুব অল্প সময়ের মধ্যে আপনাকে কিভাবে ধোঁকা দিয়ে চলে গেছে আপনি টেরও পান নাই, অথচ কথা বলেছে বড় আপনজনের মতো, কথা বলেছে বড় মহব্বতের, কিন্তু এই মহব্বতটা চুরি করে সে চগলখুরি করে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কথা আমি সংক্ষেপ করছি, আমার পেছনের ভাইয়েরা একটু মনোযোগ চাইব। বান্দার বিবেক সবসময় বান্দাকে বলে তুমি বড়, তুমি বড়। বান্দা যখন জমিনে হাঁটে তখন সে ভাবে আমি বড়, কারণ তার আকল, তার বিবেক কোথায়? মাথায়। শরীরের সবচেয়ে উপরের অংশে থাকে তার বিবেক। তার বিবেক যখন উপরে, বান্দার চিন্তা চেতনা নিজেকে নিয়ে সবসময় উপরে, আমি সেরা, আমি সেরা। আর বান্দার কলব থাকে তার বাম স্তনের একটু নিচে, যেখানে নজর আছে কার? কথা বলেন, সেখানে নজর কার? বান্দার চিন্তা চেতনা, বান্দার ফোকাস হচ্ছে তার আকল, তার বিবেকের দিকে, সেটা উপরে। আর আল্লাহর নজর হচ্ছে বান্দার কলবের দিকে, সেটা আকলের থেকে নিচে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, কিয়াম করেছে, তখনও বান্দার বিবেক বলে বান্দা তুমি বড়, তুমি সেরা। বান্দা যখন রুকুতে গিয়েছে তখনও তার বিবেক বলে বান্দা তুমি সেরা, তুমি বড়। কিন্তু যেই মুহূর্তে বান্দা সাজদায় গিয়েছে তখন তার বিবেক, তার আকল নিচে চলে গেছে, বান্দার কলব উপরে উঠে গেছে। ওই কলবে নজর কার? বলছে কলবুল মুমিনে আরশুল্লাহ। আরফিন বান্দারা বলেন যে কলবে আল্লাহ থাকে সেই কলবটা আল্লাহর আরশের মতো দামি হয়ে যায়। বান্দা যখন দাঁড়িয়ে থাকে তখনও সে নিজেকে সেরা মনে করে, যখন সাজদায় চলে গেছে তখন বান্দা বলে আয় বারি তাআলা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পবিত্রতা আমার সেই রবের জন্য যিনি সবার চেয়ে উপরে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা বান্দা আমল দিয়ে প্রমাণ করে যে বিবেকের জোরে লোকের কাছে আমি বড় হলো, মাওলা তোমার দরবারে সেই বিবেকটাকেও আমি লুটিয়ে দিয়েছি, তোমার আরশকে আমি উপরে উঠিয়ে দিয়েছি। এটাকে বলা হয় নামাজ কায়েম করা, যে বান্দা নিজের সকল মর্যাদা, আমিত্বকে জমিনের সাথে মিশিয়ে দেবে, আল্লাহর বড়ত্বকে সবার উপরে তুলে ধরবে। বিপরীতে অনেকে আছে নামাজ পড়ে না, তাদের অবস্থান কি সেটা নিয়ে যদি আলোচনা করি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক বাইহাকি শরীফের মধ্যে এসেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী বলছেন, যে নামাজ ছেড়ে দিয়েছে দিনের মধ্যে তার কোনো অংশ নাই, সে যেন দিন ছেড়ে দিয়েছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এবং বলা হচ্ছে ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই যে নামাজ ছেড়ে দিয়েছে। এবং বলছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কিয়ামতের দিন ওই নামাজ ওই বান্দার জন্য নূর হয়ে যাবে, ওই নামাজ ওই বান্দার জন্য দলিল হয়ে যাবে এবং তাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর যে বান্দা নামাজের হেফাজত করবে না, ওই দিন তার জন্য না নূর হবে, না দলিল হবে, না নিরাপত্তা হবে। বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খলফের মতো এমন নিকৃষ্ট জাহান্নামীদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবেন। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো জীবন সামান্য একটা সময়ের, শেষটা যদি কাফেরের সাথে হয় এই জীবনের কোনো অর্থ আছে? কোনো মূল্য আছে? নাই। সেজন্য সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে। নামাজ যারা আদায় করে না দুনিয়াতে তাদের অনেকগুলো আযাব চলে আসে। প্রথম কথা হচ্ছে তার চেহারা নুরানিয়ত চলে যায়, বেনামাজের রিজিক কমে যায়, তার হায়াতের বরকত কমে যায়, তার পরিবারে অশান্তি আসে। আজ আমরা ঘরের মধ্যে কোনো রকমের বিপদ এসে পড়লে সাথে সাথে নজর যায় পাশের বাড়ির, ওমকে নিশ্চয়ই কোথাও গিয়ে আমার জন্য কিছু একটা করে আসছে। কি বলেন? গোসা হচ্ছেন? রাগ করছেন? বাস্তবতা আছে কিনা? আমরা নিজের দিকে নজর না করে নজর করি কার দিকে?
অপরের দিকে বলে যে আমার ছেলে খারাপ হয়ে গেছে অমুকের ছেলের সাথে মিশে মিশে, আমার ছেলে ইসলাম থেকে সরে গেছে অমুকের ঘরে আসা যাওয়া করতে করতে, আমার ঘরে অপরাধ বলা মুসিবত এসে গেছে অমুকে নিশ্চয় কোনো না কোনো জায়গায় গিয়ে বান টোনা জাদু কিছু না কিছু করে আসছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটা বান্দার অন্তরে কখন সৃষ্টি হয় জানেন? যখন বান্দার অন্তরে আল্লাহর উপরে তাওয়াক্কুল কমে যায়, আল্লাহর উপরে যখন ভরসা কমে যায়, সে চায় শর্টকাটে হয়ে যাক সব কিছু। আল্লাহর উপরে যার ইয়াকিন থাকে না, ঈমান থাকে না, ওই বান্দায় সবসময় এমন খারাপ খারাপ কল্পনার মধ্যে নিজেকে জড়িত রাখে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ হাদিসে পাকে আছে কোনো বান্দা যদি নিয়মিত কন্টিনিউ সূরা বাকারা তেলাওয়াত করে, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা বাকারা শরীফ যারা তেলাওয়াত করবে, 40 দিন যেতে না যেতে সে বান্দা এবং তার পরিবার সমস্ত জাদু টোনা থেকে হেফাজত হয়ে যাবে। কিন্তু এই কষ্ট আমরা কেউ করব না, কেউ রাজি নেই। শর্টকাট, হুজুর একটু পানি দিছি, পানি দিলাম, আপনি ফু দেন, বাস এক ফুয়ে যেন কাজ হয়ে যায়। একটু দোয়া করেন হুজুরকে, 50 টাকা 100 টাকা হাদিয়া দিলাম, বাস আশা করে বসে আছি, এক দোয়াই এক ফাইলেই যথেষ্ট। এরকম যদি শর্টকাট খুঁজেন, রহমত কি আপনার ঘরে আপনি অটো চলে আসবে? রহমত পাওয়ার জন্য মেহনতের দরকার নাই? কথা বলেন না, দরকার আছে কি না? আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ি না, তো যার ঘরে নামাজ নাই তার ঘরে আল্লাহর বরকত কোথা থেকে আসবে? তাকে আল্লাহর রহমত কেন দিবেন? বলে আমি সবে কদরের রাতে, সবে মেরাজের রাতে, সবে বরাতের রাতে এক রাতে ইবাদত করব, বাস আল্লাহকে রাজি করে ফেলবো। এরকম কেউ কোথাও বলেছে? সবে মেরাজের রাতে, সবে বরাতের রাতে, সবে কদর রাতে ইবাদত করলে অনেক সওয়াব দেয়া হবে, কিন্তু তার মানে এই নয় বাকি রাতগুলোকে অবহেলা করবে। বাকি রাতগুলো অবহেলা করার কোনো সুযোগ আছে? সবে মেরাজের রাতে বেশি পরিমাণে আমরা ইবাদত করব, কারণ এই রাতে ইবাদতের সওয়াব হাদিস শরীফে বয়ান হয়েছে। সবে বরাতের রাতে ইবাদত করব, সেটার সওয়াব বর্ণনা হয়েছে। সবে কদরের রাতকে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত বলা হয়েছে, ইবাদত করব, সেটা যার যার অবস্থানে ঠিক আছে। কিন্তু প্রতি রাতও আমাদের জন্য লাইলাতুল কদর হতে পারে কিনা? একটু কথা বলেন, পারে কিনা? উলামায়ে কেরাম উপস্থিত আছেন, তিরমিজি শরীফের হাদিসে পাক, আমার রব্বুল আলামিন প্রতি রাতে ইয়ানজিলুর রাব্বু ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে আমার আল্লাহ তাআলা সামাই দুনিয়াতে স্পেশাল ব্যবস্থাপনায় বান্দাকে ডাকতে থাকেন। হাল মিন মুস্তাগফিরিন আগফিরু লাহু, আয় আমার বান্দারা কেউ কি আছো আমার কাছে আজ মাফ চাইবে? রাতের শেষ প্রহরে তৃতীয় ভাগে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা মুসল্লায় দাঁড়িয়ে ইবাদত করবে আর চোখের নেত্র দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে বলবে, মালিক আমি অনেক অপরাধ করেছি, আজ সারা জমানা ঘুমিয়ে আছে, আর আমি কাউকে বলছি এগুলো কেউ শুনছে না, আল্লাহ শুধু তুমি জানো আর আমি জানি। আল্লাহ আমার অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আমি জেনে জেনে তোমাকে না মেনে অনেক গুনাহ করে ফেলেছে। রব্বুল আলামিন তুমি আমার দিকে একটু মেহেরবানি করো, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ ডাকেন, কেউ কি আছো আমার কাছে মাফ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেব? কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিয়ে দেব? কেউ কি আছো আমার কাছে রোগের শেফা চাইবে, আমি তাকে শেফা করে দেব? ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলছেন, हम तो मायल बकरम है सायल ही नहीं, राह दिखलाए किसे रहबरे मंजिल ही नहीं। हम तो मायल बकरम है सायल ही नहीं, আল্লাহর রহমত বলে আমি তো রহমত দেওয়ার জন্য বারবার চাচ্ছি, বান্দা আসো আসো আমার কাছে হাত তুলো, কিন্তু হাত তোলার কেউ নাই। কোথায়? সব কম্বলের ভেতরে। শীত আসলে তো আরো মুসিবত, কাঁথা কম্বল মাফলার সব জড়িয়ে নিয়ে একেবারে এমন ঘুমের মধ্যে আচ্ছন্ন, বান্দার রাত কোথায় যাচ্ছে, বান্দার ফজর কোথায় যাচ্ছে, বান্দার কোনো খবর নাই। আল্লাহ বলেন, হাম তো মায়েল বকরম হে সায়েল হি নেহি, আমি তো দয়া দিতে চাই কিন্তু দয়া নেয়ার তো কোনো প্রার্থী নাই।
তো হাত যদি না ওঠে আমি দেব কাকে? প্রয়োজন আপনার যদি থাকে আপনাকে হাত পাততে হবে কিনা? আল্লাহর দরবারে হাত তুলতে হবে। তো রব্বুল আলামিন বলছেন আমার কাছে চাইবে এমন কোনো হাত নাই, আমি দেব কাকে? রাহ দিখলায়ে কিসে রাহবারে মঞ্জিল হি নেই, কাকে পথ দেখাবো? গন্তব্যে যাওয়ার জন্য কোনো পথিক যে নাই। কেউ তো এই নিয়তে ঘর থেকে বের হয়নি যে আমি আল্লাহকে পেতে চাই, আমি রসুলকে পেতে চাই, এই নিয়ত তো ঘর থেকে কেউ বের হয়নি। কেউ তো বের হয়েছে, তো বের হয়েছে, বের হওয়ার সময় নিয়ত ছিল অমুকের সাথে দেখা করব, তার থেকে কিছু টাকা পাবো, অমুক কাজ করব, সেখান থেকে কিছু পাবো। কিন্তু বান্দা যদি এই নিয়তে বের হয় যে আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত আমার প্রতিটি কাজ হবে আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার প্রতিটি কাজ হবে আমার রসুলকে রাজি করার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী একটা কথাও আমি বলবো না, একটা কাজও আমি করব না। রিজিক যা হালাল ভাবে পায় সেটাই আমার পরিবারের জন্য যথেষ্ট হওয়া চাই।